সামনে যেহেতু রমজান মাস চলেই আসছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ভেষণ ছাড়া চলবেই না। আর সেই ভেষণটাকে ঘরে স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে তৈরি করে নিতে পারবেন সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘরে এই ভেষণটা তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন একদম বছর জুড়ে। আর রমজানের কাজ আগে যদি সেরে নিতে পারেন তাহলে কিন্তু আমাদের কাছে রমজানে ঝামেলা মনে হবে না এবং সারাদিন রোজা রেখে অসুস্থ যে বাজার থেকে বেসন কিনে সেটাও কিন্তু আর খেতে হবে না। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 6 পদের ডাল আর সাথে নিলাম পোলার চাল আর আতপ চাল। এখানে আমি ব্যবহার করেছি মসুর ডাল, খেসারির ডাল, বুটের ডাল, ছোলা বুটের ডাল, সাথে নিয়েছি মুগ ডাল, সাথে আছে আরও মাসকলাই ডাল। এভাবে করে আমি 6 পদের ডাল নিয়েছি। বাজার থেকে যে বেসনটা আমরা কিনে আনি সেটা কিন্তু এক প্রকার ডাল দিয়ে তৈরি হয়, সেজন্য কিন্তু অনেক সময় ক্রিস্পি হয় না। সেই ক্ষেত্রে আমরা অনেক কিছুই ব্যবহার করি ক্রিস্পি হওয়ার জন্য, সেটাও কিন্তু স্বাস্থ্যসম্মত না। এভাবে যদি ঘরে সব রকমের ডাল দিয়ে বেসন তৈরি করা যায় আর খেতেও হয় ভীষণই মজা। আর ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে কিন্তু আতপ চাল সাথে দিয়েছি পোলাও চাল। পোলাও চালটা দেওয়ার কারণে অনেকটা সুন্দর একটা ঘ্রাণ আছে। তা চলুন দেখে নিই আমি কী প্রসেসে এই বেসনটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি এই সবগুলো ডাল চাল একসাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে আমি ছাদে রোদে শুকিয়ে নেব। এখন যেহেতু অনেকটা রোদ, আর এরকম করে ধুয়ে পরিষ্কার করে যদি রোদে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আপনার বেসন একদম স্বাস্থ্যসম্মত হবে। সারাদিন রোজা রেখে যদি এই বেসন দিয়ে তৈরি কোনো জিনিস খেতে চান তাহলে কিন্তু শরীরও খারাপ হবে না। তো শুকানোর পরে কিন্তু আমি এটাকে মেশিনে ভাঙিয়ে নিয়েছি, কারণ এখানে 4 কেজি পরিমাণের মতন আমি বেসন তৈরি করব। একবার তৈরি করে কিন্তু একদম ডিপ ফ্রিজে রেখে সারা বছর আপনি খেতে পারবেন। তো এখন আমি বেসনটাকে মেশিনে ভাঙিয়ে নিয়ে আসলাম। আপনারা যদি অল্প তৈরি করেন তাহলে কিন্তু আপনারা ব্লেন্ডারেই ব্লেন্ড করতে পারেন। এখন আমি আমার পরিমাণ মতো রেখে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ভাগ ভাগ করে পলিথিনে করে। এই প্রসেসে কিন্তু আপনি বেসন তৈরি করলে আপনার যে কোনো খাবারই তৈরি করেন না কেন একদম ক্রিস্পি এবং মুচমুচে হবে। আমার এই বেসন রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। এভাবে করে আমার প্রয়োজনে মতো আমি রেখে দিলাম, আর বাকিগুলো আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।